সময়ের কারণে ভিডিওগুলোতে ভয়েস ওভার করে পোস্ট করতে পারতেছি না। আর এটা ছিল বিয়ের দিনের ভিডিও। খুব ভোরে বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, আর বাচ্চাদের সাথে সাথে তার বাবাও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে তারা নদীর পাড় মানে পুকুর পাড়ে চলে গেল। বাচ্চাদেরকে নিয়ে তার বাবা একটু ঘুরে আসলো। মোট কথা বলা যায় সকাল সকাল নৌকা ভ্রমণ হয়ে গেল। আমি আবার দেখতে আসছি যে বাচ্চারা কোথায় গেল, তার বাবা কোথায় গেল, তার ছেলেকে নিয়ে যাক। আমি আবার সকাল সকাল কিছু কাজকর্ম করি, নাস্তা টাস্তা বানাই। তো আমাকে বলতেছে যে চলো, এখনো সবাই ভালো মতো ঘুম থেকে উঠে নাই, তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমার সাথে সাথে মেয়েরাও যেতে চাইছিল, তাদেরকে আর সাথে নেই নাই, বলতেছি তোমরা এখন দাঁড়াও, পরে আবার যেও। তো আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরে আসলাম। আর আজকে যেহেতু বিয়ের দিন, অনেক কাজকর্ম বাকি, আর সারাদিন হয়তো এরকম সময় আর পাবোই না এই নৌকা ভ্রমণ করার জন্য। আজকে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, সবাই অনেক রাত্র করেই ঘুমাইছে। আমার বাচ্চারাও এত রাত্র করে ঘুমায়ও সকালে উঠে বসে আছে। আর বাচ্চারা যেহেতু ঘুম থেকে উঠে বসে আছে, বাবা মা কি আর ঘুমিয়ে থাকতে পারে বলেন? তাই তাদের সাথে সাথে আমরা উঠে বসে আছি। এখন প্রায় 6টা বাজে। ঢাকায় থাকলে কিন্তু এত সকালে তারা কখনোই ঘুম থেকে ওঠে না। এই যে সকালবেলা কিন্তু হাঁসগুলো ছেড়ে দিছে, এখানে কিন্তু অনেক সময় ডিম পেড়ে বসে থাকে। রাত্রেবেলা যেহেতু একটু সাজুগুজু করছিলাম, তো ঘুমিয়ে গেছি, তো চোখের কাজল বা হালকা একটু লিপস্টিকও রয়ে গেছে। অনেকে ভাবতে পারেন যে ঘুম থেকে উঠেই কেন এত সাজগুজ করা। তো ভ্রমণ শেষ করে বাসায় এসে দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে। তারপর কালকে রাত্রে বিরিয়ানি রান্না করছিল, সেগুলোই কিছু রয়েছে, ওইগুলো খাওয়া দাওয়া করে নিছি সকালে নাস্তা হিসেবে। আবার কিছুজন পরোটাও খেয়ে নিছে। তো তারপর আমরা বউ আনার জন্য সবাই কিন্তু রেডি হয়ে গেছি, হচ্ছে আমার মায়ের সাথে। আর আমার ছেলেকেও যে রেডি করে দিছি, আমার মেয়েরাও রেডি হয়ে গেছে। এদিকে আমি তো এবারকার সুন্দর মতো গুছিয়ে কোনো ভিডিও করতেই পারি নাই। তো মোবাইলে যতটুকু ছিল, হাতের সামনে যতটুকু মোবাইল পাইছি অতটুকু ভিডিও করছি। আর আমি এক গাড়িতে বসছি, আমার হাজব্যান্ড আরেক গাড়িতে বসছিল। তো আমার হাজব্যান্ডের হাতে মোবাইলটা ছিল, ওইরকমভাবে আর ভিডিও করতে পারি নাই, গাড়ির ভিডিও বা জামাইয়ের ভিডিও। যেখানে গাড়ি পার্কিং করা হয় ওইখান থেকে প্রায় আরও 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়, মানে বউর বাড়িতে আসতে হবে হাইটা। তো অটো বা রিক্সা হলে চলে আসতো, যেহেতু গাড়ি নিয়ে গেছি তো গাড়ি ভিতরে আসে না। গ্রাম অঞ্চলের বাড়িগুলো তো একদম অলিগলি আঁকাবাঁকা পথ, এত ভিতরে গাড়ি নিয়ে আসা সম্ভব না। তো যাই হোক, আমরা কিন্তু এই যে চলে আসছি, জামাইও দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকেই যারা বিয়ে করে তারা এরকম এই সিচুয়েশনটাতে আসতেই হয়। গেট ধরা বলেন, জুতা লুকানো, তারপর হাত ধোয়ানি। তো এগুলো বাচ্চাদের কিছুটা বায়না বা আবদার বলা যায়, এগুলো থেকেই যায়। আর এই বিষয়ে আমরা বড়দের সাথে আগেই মীমাংসা করে ফেলছি। যতই মীমাংসা করি না কেন, ছোটদের আবদার বা বায়না এটা তো আর মীমাংসা করা যাবে না, তাই না? অর্ধেক বরযাত্রী আগেই ঢুকে গেছে, আর আমরা যারা জামাইয়ের সাথে ছিলাম, ভাবি, বোন আর তার বন্ধু ভাইরা, তো আমরা কয়েকজনই মানে আমাদেরকে আটকে রাখছে, যেতে দেবে না। তো যাই হোক, বাচ্চাদের বায়না আবদার শুনি, তারপর আমাদেরকেও যেতে হবে। ছেলে মেয়ে দোনো পক্ষেরই মহাযুদ্ধ হওয়ার পর তারপর আমরা এখান থেকে মুক্তি পেলাম, মানে এই দরজা থেকে এই গেটটা পার করতে পারলাম। তারপরে সামনে তো আরও অনেক যুদ্ধ বাকি আছে, তাই না? তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিছি। এত ভিডিও তারা আমি করতে পারি না। আর ছেলেটা তো আমার অনেক বিরক্ত করতেছিল। আর এই যে আমার ননদ, সে নতুন জুতা পরে আসছে, আর নতুন জুতা পরার কারণে তার পা তো একদম ঠোসা পড়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের নতুন বউ। তো নতুন বউ ফটোশ্যুট করছে, তারপরে দুজন একসাথে খাওয়া দাওয়া করছে, জামাই বউ। তারপরে আমরা রুমে চলে আসছি। তো রুমে চলে আসার পর এই যে আমার ননদের সাথে কিছু ছবি তুললো, আমার মেয়েও সাথে ছবি তুলে নিল। আমি সকলের সাথে একটু একটু করে ছবি তুলে তারপর চলে আসব, কারণ ছেলেটা আমার অনেক বিরক্ত করতেছে। শুধু আমি না, মানে একটা গাড়ি আমাদের যারা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তাদেরকে পাঠাই দিতেছে, কারণ অনেক বিরক্ত করতেছে বাচ্চাগুলো। আর যারা মুরব্বী প্লাস আমার হাজব্যান্ড, আমার ননদ, আবার যারা বড়রা তারা রয়ে গেছে। আর এই যে আসার পথে অর্ধেক রাস্তা পর্যন্ত আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আবার চলে গেছে। যে সাহেব আসবে, তারপর তাদেরকে বিয়ে পড়াইতে হবে, অনেক দায়িত্ব, তাই না, বড়দের। যাই হোক, তারপর আমি বাকি পথটা ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি। আর একটু একটু ভিডিও করতেছিলাম। এখানে বিরাট বড় একটা পুকুর ঘাট ছিল, আর বাম পাশে ছিল সুন্দর সুন্দর কাঁকরোল গাছ আর পটল গাছ। তো এই ধরনের গাছ আমি কখনো দেখি নাই, এত সুন্দর করে ঝাঁকা বেঁধে বেঁধে মানে গাছগুলো লাগাইছিল। তো আমার ছেলেটাও দেখতেছে আমি আস্তে আস্তে করে হাঁটতেছিলাম। তো সামনে গাড়িটা ছিল, তো আর একটু পথ হাঁটলেই গাড়িটা ধরে ফেলবো, তো আমি গেলেই গাড়িটা ছেড়ে দেবে। এতটুক ভিডিওই ছিল আমার মোবাইলে, আর সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।